ওকেও বলতে পারে মৌলবাদী, ঠিক না? এই জন্য শব্দ চেঞ্জ করে দিছে অটোফেজি। কি আপনি দেখেন, নেটে যান, এটা বিরাট বড় কাহিনী পাবেন, আপনি পুরা তথ্য পাবেন। অটোফেজি লেখা সার্চ দেন, এখন বিরাট তথ্য চলে আসবে। আবার এটাও পাবেন যে এটাকে কত মানুষ ফলো করে, নেটে সার্চ দেন, ফলোয়ার পাবেন আপনি। শুধু শত শত না, হাজার হাজার না, লক্ষ লক্ষ না, মিলিয়ন মিলিয়ন পাবেন আপনার ফলোয়ার, যারা অটোফেজিকে ফলো করে। আর নিচের তৎকাল লোক না, গরিব না, সব হাই লেভেলের পাবেন, যারা অটোফেজি করে, ডায়েট কন্ট্রোল করে। আরেকটা নাম দিছে ডায়েট কন্ট্রোল, এটাও রোজা। আমরা খাই সুবে সাদেকের আগে, ওরা খায় সুবে সাদেকের পরে, পার্থক্য শুধু এতটুকু, 1 ঘন্টার 1.5 ঘন্টার ডিস্টেন্স। সকালে খাবে, ঘুমের থেকে ওঠা আর খাবে না, একবারে ঘুমানোর আগে সামান্য খাবে, ওদের সিস্টেম আছে। তো রোজা ছিল শারীরিক উপকারিতা এবং আধ্যাত্মিক উপকারিতা, পরীক্ষায় যেন পাশ করতে পারে। শুধু আধ্যাত্মিক না, আরো একটা শব্দ যোগ করা যায়, যোগ করা যায় না, করা উচিত, একান্ত উচিত। শব্দ রোজা হইল, রমজান হইল এই উম্মতের জীবনের পরিপূরক। পরিপূরক বুঝেন? মানে এত কঠিনই বাংলা বুঝবেন না, ঠিক না? পরিপূরক বুঝেন? পরিপূরক কি? পরিপূরক বা সারা বৎসর ব্যবসায় লস হয় না, লস, আর সিজনে ওইটা কি হয়, ফিল আপ হয়, রিকভারি হয়, ঘাটতি পূরণ হয়, ঠিক না? রোজা হইল ঘাটতি পূরণ। সারা বৎসরে আধ্যাত্মিক লাইনে যত ঘাটতি হয়েছে, আধ্যাত্মিক লাইনে যত ঘাটতি সারা বৎসর, এই জীবনটায় কেউ যদি চায় যে আমি আমার এই ছোট জীবনটায় যতটুকু ঘাটতি হয়েছে আধ্যাত্মিক লাইনে, আমার গন্তব্যে পৌঁছার ব্যাপারে, গন্তব্য কিন্তু জান্নাত, ওইখানে পৌঁছার ব্যাপারে যা ঘাটতি হলো, ওই ঘাটতিকে পূরণ করার জন্য আল্লাহ রমজান দিছেন। রমজান, এই জন্য রমজান শব্দটাই এরকম। রমজান আরবিতে বলে জ্বালায়া নিঃশেষ করা, জ্বালায়া নিঃশেষ করা। যত গুনাহ ছিল সব জ্বালায়া নিঃশেষ, সব নিঃশেষ করে দিবে। যত ঘাটতি আছে সব ঘাটতিকে পূরণ করে দিবে, যত লাইনের ঘাটতি আছে। তৃতীয় আরেকটা জিনিস আছে, তৃতীয় আরেকটা জিনিস আছে রোজার উদ্দেশ্য যেটা, সেটা হলো ভিতরের এক পাওয়ার তৈরি করা। পাওয়ার, এক এক পাওয়ারের নাম এক এক রকম থাকে, এক এক পাওয়ারের নাম এক এক রকম থাকে, সব পাওয়ারের নাম কিন্তু এক না। আপনাদের এখানে বিদ্যুতের পাওয়ার কত? 220, ঠিক না? কি আমাদের 220 না? সত্য তো? ভুল বলতেছি না তো? ওই ওনারে জিজ্ঞেস করেন ইংল্যান্ডেরটা কত? 120, ওদের 220 না। আমেরিকানটা 120, জাপানেরটা 120, চায়নায় এরকম। এই জন্য চায়না জিজ্ঞাসা করে কোন দেশে নিবি, ইলেকট্রনিক জিনিস কিনতে গেলে জিজ্ঞাসা করবে কোন দেশে নিবি, তুমি কোন দেশে, এটা চালাবে কোন দেশে। কেননা হইতে পারে মেশিন 120, 110,
110, 120 না 110, আর আপনি আয়না ঢুকাইয়া দিয়েছেন 220 ভিতরে। ঢুকাইতে দেরি, ওইটা ডেট হইতে দেরি হবে না, সাথে সাথে মরে যাবে। তো রোজা এক পাওয়ার দোকানের জন্য, আর পাওয়ারের বিভিন্ন নাম আছে। রোজার দ্বারা যে পাওয়ার মুসলমানের দরকার, ওটা রোজার ভিতরে আছে, কোথাও নাই। ওটাকে তাকওয়া বলে, তাকওয়া। আরবি ভাষায় ওটাকে তাকওয়া বলে, কোরআনের ভাষায় ওটাকে তাকওয়া বললে, আবার আরবি বললে তো অ্যালার্জি শুরু হবে, ঠিক না? কি বলেন? অনেকের কিন্তু হয় না, হয় না? একটু আগেই তো বললাম আরবি বললে কি, অথচ ইংলিশ বললে অ্যালার্জি শুরু হয় না। আল্লাহ আল্লাহ, কিন্তু অনেক সময় মানুষ পায় না, কয় হিসাব কিভাবে নিবে। আল্লাহ কিন্তু দুনিয়ায় থাকতেই ডিসাইড করে নিতেছে। আপনারা কখনো তো জান নাই মনে হয়, জিপিউতে গেছেন? জিপিউ না, ভিতরে যান নাই। জিপিউতে নিয়ম হলো, আগে নিয়ম ছিল, এখন তো জিপিউতে গেল যেই না গেল সেই। এখন আর মানুষ চিঠি মিঠি লেখে না, ঠিক না? কি হ্যাঁ, এখন যা আছে ডাইরেক্ট, ঠিক না? আগে দেখতাম জিপিউতে মেশিন ছিল, সমস্ত ছোট ছোট দেখতেন না, চিঠি রাখার ডাক বক্স ছিল, ওইটার ভিতরে চিঠি রেখে আসতো। তো পিউনরা ওইখান থেকে নিয়ে যেত, নিয়ে সব ওইখানে ডেলা দিত। ওই মেশিন কোনটা কোন জেলার, এটা মেশিন বাছাই করছে, এটা মানুষ করতো না। জিপিউর ভিতরে লাগানো আছে, যান দেখে আসেন। ওটা মেশিন কি করে বাছাই করে কোনটা কোন জেলায় যাবে, ঠিক ওই জেলারটা ওই জেলায় পড়ে। দেখেন না, এয়ারপোর্টে যখন প্লেনগুলা যায়, একসাথে 7টা 8টা 10টা প্লেন যায়। আর ইংল্যান্ডের হেথ্রো, নিউ ইয়র্কের জেএফকে, দুবাই, তো একই 2-3 সেকেন্ডে, মিনিটে উঠতেছে আর নামতেছে। তো ওদের লাগেজ কেমনে চেক হয়? প্লেনে যায় কি করে? ওটা কি মানুষ দেখে দেখে নেয় নাকি? মানুষ না, ওটা কোড নাম্বার আছে, কোড নাম্বার অনুযায়ী যেতে থাকে, এটাই সিস্টেম। তো কি বুঝাইতে যায় যদি কোন দিকে হারায় গেল? তো তাকওয়া, মানুষের জন্য তাকওয়া দরকার। তাকওয়া এটা একটা পাওয়ার ভিতরে। ও না, বুঝাইতেছিলাম যে আল্লাহ হিসাব কিতাব কিভাবে নিবে। অনেকে ভাবে এত মানুষ, হিসাব কিতাবে জানি কি সমস্যা হয় না। আল্লাহ দুনিয়ার থেকেই ডিসাইড করে নিতেছে, দুনিয়ার থেকে বাছাই হয়ে নিতেছে। কিন্তু বাছাই কিন্তু দুনিয়ার থেকে হইতেছে, কিন্তু আপনি বুঝতেছেন না যে আপনি বাছাই হয়ে গেছে। বিদায় দুনিয়ার মানুষ যদি পারে মেশিন দিয়ে এটা করতে, তাহলে ওই মেশিন বানানোর মেমোরিকে দিছে, মেধাকে দিছে, ওটা বানানোর সরঞ্জামকে জমিনে রাখছে। আল্লাহর কাছে কি প্রযুক্তি নাই? না থাকলে আপনি কোত্থেকে পেলেন? আপনি তো যা পাইছেন ওইখান থেকে পেয়েছেন। কি লোহা বলেন আর লক্কর বলেন, সবই তো আল্লাহ জমিনে রাখছে, না রাখে না? হ্যাঁ, বললে তো রাগ হয়ে যাবেন, সময়ও নাই, বললে আবার রাগ হয়ে যাবে। আরে না, মিডিয়ায় যেতেছে, রাগ হয়ে যাবে। আমার কিচেনে সবই আছে, সব আছে, সর্ব ধরনের মশলা আছে, তেল আছে, ঘি আছে, গোশত আছে, সব আছে। কিন্তু রোস্ট বানাইতে আমি জানি না, এটা জানে আমার ঘরের হোম মিনিস্টার, ঠিক না? হ্যাঁ, উনি সব ডাইলা ডুলা দিয়া, লালাচারা দিয়া রোস্ট আইনা সামনে রেখা দিছে, ঠিক না?
আল্লাহ সব রেখা দিছে, আপনি খালি লাড়াচাড়া দিয়ে ক্রেডিট কার্ড বানায় ফেলছেন। তাহলে আপনার বিদ্যাটাও তো মহিলাদের মতোই, জনানা বিদ্যা বলে, এটা মহিলার বিদ্যা। মহিলা যেরকম সবকিছু লাড়াচাড়া দিয়া রোস্ট বানায়া ক্রেডিট কার্ড লয়ে রয়েছে, ওয়ারে ওয়া ক্যা রোস্ট, ক্যা টিক্কা, ক্যা কাবাব। হ্যাঁ, বাবরচি যেরকম ক্রেডিট কার্ড নিছে, হায় পাকাইলো কি কাচ্ছিটা, ঠিক না? হ্যাঁ, কিন্তু লাগত কই পাইল? ও তো খালি লাড়াচাড়া দিছে, লাগত তো আল্লাহ দিছে, ঠিক না? অস্বীকার করবেন? আপনার বিদ্যাকে তো বললে এটা আমার কথা না, কোনো মনীষীর কথা। ও বলছে যে তাকাইলে দেখা যায় ও কোনো ইংরাজি আমাকে শিক্ষায় শিক্ষিত না। ও লেখছে যেটা তো জানানা এলেমেন্ট, মহিলাদের বিদ্যা। সব আইনা দিলাম, ও খালি লাড়াচাড়া দিয়ে আমার সামনে দিয়া এখন নিজের ক্রেডিট দেখাইতেছে, আমি কত বড় রাধুনি। সত্য তো এটাই। হ্যাঁ, আজকে কিন্তু এটাই রোগ। তো যেটা বুঝাইতেছিলাম, রোজা 3 কারণে। রোজা আল্লাহ দিছেন, যেরকম এটা শারীরিক উপকারিতা, এরকম এটা আধ্যাত্মিক উপকারিতা। তৃতীয় নাম্বার হলো রোজা আধ্যাত্মিক লাইনে, আখেরাতের লাইনের যত কমি খামি আছে, যত লস আছে, লসকে মেকআপ করার জন্য। শুধু মেকআপ না, শুধু মেকআপ না, পুরো জীবনটাকে ফুল করার জন্য। মেকআপ তো হবে হবে, আরো পুরা জীবনটা ফুল হয়ে যাবে, এটার জন্য হলো রোজা। চতুর্থ যেটা, সেটা হলো রোজা হলো যে প্রত্যেকটা মুসলমানের, মোমেন মুসলমানের, উম্মতে মুহাম্মদীর একটা বিতর্গত শক্তি থাকে, পাওয়ার থাকে, পাওয়ার থাকে, যেটাকে কোরআনের ভাষায় তাকওয়া বলে। তাকওয়া বলে। ওই পাওয়ার অর্জিত হওয়ার জন্য রমজান হলো ওই পাওয়ার অর্জিত হওয়ার জন্য। ওই পাওয়ার আবার 4টা জিনিস ছাড়া অর্জিত হয় না, 4 জিনিস দ্বারা ওই পাওয়ার অর্জিত হয়। আর ওইটা একমাত্র 12 মাসের ভিতরে রমজানেই পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। ওই 4 জিনিস দ্বারা ওই তাকওয়া নামিক পাওয়ার তৈরি। কিন্তু আফসোস, সব ব্যবস্থা করা সত্ত্বেও আফসোস তো এখানেই হয়। এত বড় বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, সমস্ত ব্যবস্থাপনা করে দিলেন, পাশ করার যত ব্যবস্থাপনা আছে সব নিজের থেকে করলেন, কিন্তু আফসোস কতটুকু মুসলমানের এটার উপরে প্রস্তুতি আছে? আল্লাহ রসুল রমজানের প্রস্তুতি শাবানের 1 তারিখ থেকে শুরু করছে, শাবানের 1 তারিখ থেকে প্রস্তুতি। কিন্তু আমাদের ভিতরে রোজার ঢেউ লাগবে যেদিন চাঁদ ওঠে। এখন পর্যন্ত কোনো ঢেউ লাগে না, লাগছে নাকি? রোজার ঢেউ লাগে না। তাও যদি সবার ভিতরে রাখতো তাইলেও মনকে বুঝাইতে পারতাম। কিন্তু 30% মানুষের ভিতরে লাগবে কিনা এটাও সন্দেহ আছে। 30% মানুষের ভিতরে লাগবে কিনা রোজার ঢেউ, 30% মানুষের ভিতরে লাগবে কিনা সন্দেহ আছে। এজন্য যুক্তি এটাই বলে, আমি যে বলি যে রমজান মিলল, আল্লাহ রসুল যে বললেন বা আল্লাহ যে বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক, এটা আল্লাহরও কথা। যে রমজান পাইলো কিন্তু মাপ পাইল না, এটা আল্লাহরও কথা, আল্লাহরও সিদ্ধান্ত। এটা জিবরিলের সিদ্ধান্ত, আমাদের নবীজিরও সিদ্ধান্ত, 3 জনের একক সিদ্ধান্ত। আর এটাতে যুক্তি আছে, দলিলের দরকার নেই, যুক্তি আছে। এটা যুক্তিগত
যে একটা মাসকে এরকম বানায় দিলেন, সাজায়া দিলেন, পরিপূরক বানাইলেন, সমস্ত লসকে রিকভারি করার পরেও জীবনটাকে গুছানোর এত বড় সম্পদ এর ভিতরে রাখা আছে। তারপরও যদি সে মাপ না পাইল, মাপের দিন নির্ধারিত করে কিন্তু ব্যবস্থাপনা নিয়ে বসে আছে, ঠিক না? বসে আছে, তারপরও পাইল না, তাইলে এটা কোনো অযৌক্তিক না যে সে ধ্বংস হোক, সে সর্বদিকে বঞ্চিত। এই জন্য মেরে দোস্ত, দেও উচিত ছিল সবার গায়ে লাগে। আজকে যে আমাদের দুরবস্থা, সবচেয়ে বেশি মুসলিম সারা দুনিয়াতে নির্যাতিত, এটার কিছু কারণ আছে। এটা সবচেয়ে বড় কারণ হলো এটা আল্লাহর পক্ষ থেকে যা কিছুই দেওয়া হইল, এটাকে অবহেলা করা, অবহেলা করা, এটাকে মাইনা না নেওয়া। আপনি একটু চিন্তা করে দেখেন, যদি দলীয় গঠনতন্ত্র না মানলে বহিষ্কার হয়, তা আপনাকে আমাকেও তো বহিষ্কার করার দরকার ছিল অনেক আগে, না ছিল না? হ্যাঁ, আপনি বলবেন উনি তো দলের থেকে বহিষ্কার করলো, আল্লাহ কি বহিষ্কার করবে? আল্লাহরও তো বহিষ্কার করার ব্যবস্থা আছে না নাই? হ্যাঁ, আল্লাহ তো বহিষ্কার করতে পারতেন, দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিতে পারতেন, জায়গাটা জায়গায় ধরতে পারতেন। আল্লাহ তো তাও করেন নাই। ও নিজেরটা 16 আনা, আল্লাহরটা 51 আনা। কি আল্লাহরটা 51 আনা? আল্লাহ পাওয়ার কোনো যোগ্যতা রাখে না, সব সেলুট আপনি পেবেন। আল্লাহ কোনো সেলুট পাওয়ার যোগ্যতা রাখে না। 24 ঘন্টা নুন দেয় আর 24 ঘন্টা ওনার নুন খাই, আর আল্লাহ গুণ পাওয়ার কোনো অধিকার রাখে না। আজকে তো আমাদের অধিকাংশ ব্রেন এটাই বলতেছে যে আল্লাহর গুণ পাওয়ার কোনো অধিকার রাখে না। আপনি নাউজুবিল্লাহ পড়েন কেন? মুখ দিয়া না বলে, কর্মে তো বলে। যদি কর্মে না বলতো, তাহলে ও আলহামদুলিল্লাহ নিয়ে ক্রিটিসাইজ করতো কেন? বলেন, হ্যাঁ বলেন, যুক্তি দিয়া বুঝান। ও তো বলতে চাইতেছে, আমরা বলতে চাইতেছি যে আল্লাহ পাওয়ার যোগ্য কেন হবে, অথচ 24 ঘন্টা ওনার নুন খাবে। আল্লাহ গুণ পাওয়ার যোগ্য না, আল্লাহর গুণ গাওয়া হোক এটার যোগ্য আল্লাহ। তো যাই হোক, যেটা বুঝাইতেছিলাম যে রমজানের ঢেউ এখনো আমাদের গায়ে লাগে না, অথচ আজকে কিন্তু 8 তারিখ, 11 তারিখ রাত্রে তারাবি শুরু হবে, 12 তারিখ থেকে প্রথম রোজা। হ্যাঁ, ঢেউ লাগছে, ইসলামপুরে যেয়ে দেখেন লাগছে, বাদামতলি যেয়ে দেখেন লাগছে, রোডঘাটে যেয়ে দেখেন লাগছে। কালকে রাত্রে আমি চুনকুটিয়ার থেকে শুধু ব্রিজ পার হয়েছি 3.5 ঘন্টা। আমি রাত্রে 4টার সময় আসছি চুনকুটিয়া। আমি যখন নয়াবাজার ক্রস করি তখন 7:30 বাজে, বাসায় পড়ছি তখন 8:15। এক ব্রিজ বন্ধ, ঢেউ এখান দিয়ে লাগছে, ঢেউ এটার ভিতরে লাগছে। এখনো যে আসলাম না, ওই চিপা দিয়া হুন্ডা দিয়ে আসছি, গাড়ি রেখা দোলাই খালের মাথায়, টিপু সুলতান রোডের মাথায় গাড়ি রেখে বসছে। তো ঢেউ লাগছে, কিন্তু রোজার ঢেউ লাগে না, এবাদতের ঢেউ লাগে না, রোজার ঢেউ লাগে না। ঢেউ লাগবে, সহানুভূতির ঢেউ লাগবে না, লাগবে দ্রব্যমূল্যের ঢেউ লাগবে। রোজা হতে শুরু, এখনই তো বাইরে গেছে, আরো কত বাড়বে আল্লাহ জানে।
সহানুভূতির ঢেউ লাগে না, সহানুভূতির ঢেউ ছিল রোজার ঢেউ, ওটা লাগে না। যা হোক, কথা শেষ করতেছি। আল্লাহ করো বুঝে আসো, যত যাই বলেন না কেন, ওই একটা কথা পুরানটাই বলতে হবে, ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায়। আজকে সব কিছুকে ঘুরাইয়া হোক ফিরাইয়া হোক, যুক্তিতে আসুক আর না আসুক, কান্দে ঠেলা হইল আমার পক্ষে সব প্রয়োগ করতে পারি। শুধু ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায়। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, ইচ্ছা স্বাধীনতা না দিতেন, তাহলে কোনো কিছুকে মোড়ায়া ঘোরায়া তর্ক তুর্ক করা নিজের পক্ষে ব্যবহার করার, আরে চুল পরিমাণ কেন, বালুর কণা পরিমাণ সম্ভব ছিল না। আল্লাহ কিন্তু আল্লাহ, কি আল্লাহ? আপনি যেমনি দেখবেন এমনি আল্লাহ। আপনি আল্লাহ শব্দের ভিতরে আলিফ ফালায়া দেন, তারপর আল্লাহ আল্লাহ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আরেকটা লাম ফালায়া দেন তো লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আরেকটা লাম ফালায়া দেন, তারপরও দেখবেন হু থাইকা যাবে হু, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আপনি যেদিক দিয়ে দেখবেন ওই দিক দিয়ে আল্লাহ আল্লাহ। আপনি ওরকম না বললে আবার হাইসা দিবেন, ঠিক না? বলবো আপনি ওরকম না, আপনি ওরকম না। আমিও আসিলাম, তোর বাপে ল ফালাইয়া দিছে, এই জন্য মা হয়ে গেছে। আল্লাহ ওরকম মনে হয় বোঝেন না, যাক বাড়িতে যায় বুঝেন। এত শিক্ষিত আপনারা, তারপরও বোঝেন না। আমিও ওইটাই আসিলাম, তোর বাপ ল ফালাইয়া দিয়েছে, এই জন্য আমি খালি মা হয়ে গেছে, নাহলে আমিও ওইটাই আসিলাম। মনে হয় বোঝেন না। আল্লাহ ওরকম না, যেদিক দিয়ে অক্ষর ফালাবেন ওদিক দিয়ে আল্লাহ আল্লাহ থাকবে। আল্লাহ কি থাকবে? শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে। এই জন্য আপনি আর আমি যা খুশি তা বলতে পারি, করতে পারি, কিন্তু আল্লাহ বলছে আসতে দেশ দিন। আমরা বলি না এই দিন, দিন না এই দিন, তারপরে জানি কি বলে, এই দিন দিন না আরো দিন আছে। সত্য এটাই। এই দিন দিন না, এই পৌষ, এই মাঘ মাঘ না আরো মাঘ আছে। এখন তো ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যা খুশি তা বলি, যা খুশি তা বলি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আসেন, অল্প কয়েকটা সময় আছে হাতে, রমজান যেন আমাকে জারুর বাড়ি না দেয়। এই জন্য এখনই প্রস্তুতি নেন, ডেলি ইস্তেগফার পড়েন যে আল্লাহ পবিত্র করে পবিত্র রমজানে ঢুকেন। এখন থেকে কাসরতে ইস্তেগফার করেন, সকালে দুপুরে বিকালে যখন পারেন, রাত্রে উঠে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করে দেন। এটাই সত্য। একমাত্র আল্লাহর মাফ আমাদের সাহারা। সাহারা বোঝেন? একমাত্র ভরসা হলো আল্লাহর মাফ। শুধু শুধু হাদিসে বলেন না মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি। আল্লাহ আপনার মাফ আমার গুনার সামনে কিছু, আমার গুনাহ আপনার মাফের সামনে কিছু না। আর আল্লাহ বলছে কিছুই না। ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইলানা সামা ওমা আশরাকতা বি ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি। তোর কাশকে ভেদ করে উপরে চলে যায়, আর তুই যদি মাপ চাওয়ার মতো চাইতে পারিস মনের অন্তরের অন্তঃস্থল থেকে, তো আমি সব গুনাহ মাফ করে দেবো, পরোয়া হবে না। তাকায় দেখবো না তুই কত গুনাহ করলি, কি কি করলি। এই জন্য মাপ চান রমজান আসার আগের থেকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।